কি বলতে চাও তুমি? হ্যাঁ? হ্যাঁ, কোথায় যাচ্ছ? সো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আসসালামু আলাইকুম। হিয়ার ইজ মায়া। আমরা আবার আজকে বের হয়ে গেছি আরেকটা বাড়ি দেখার জন্য। মাত্র বের হলাম আমরা। মায়া মা খুব বিরক্ত, তার ঘুমের টাইম সকাল সকাল। আজ আমরা যে বাড়িটি দেখতে এসেছি সেটি হচ্ছে ভিলেন ভিউ টলোসানে। এটিও আমরা এখন যেখানে আছি টুলুজ শহরের থেকে 20 to 21 ড্রাইভ ডিস্টেন্সে। আমি কিন্তু টুলুজের ভিতর খুব একটা বাড়ি দেখতে চাচ্ছি না এবং দেখছিও না, তাই চলে এসেছি আজ এই বাড়িটি দেখতে। আর এই বাড়িটির দাম বেশ কম আছে অ্যাডভার্টাইজমেন্টে, সেটি দেখে আমরা আসলে খুব আকৃষ্ট হই এবং আমার হাজব্যান্ড বলে চলো এই বাড়িটা দেখি এটি কেমন, কারণ অনেকগুলো রুম দেখাচ্ছিল, অ্যাডভার্টাইজে লেখা ছিল, আর 2টা ইউনিট, উপরে একদম আলাদা নিচে একদম আলাদা। সেটা দেখেই চলে এসেছে দেখতে। এই যে ঢুকতেই একটা বেডরুম দেখলাম, আর এখানে এন্ট্রি ওয়ে বা এন্ট্রেন্স, এবং এরপর একটা বড় হল যা কিনা লিভিং রুম ডাইনিং রুম একসাথে, এবং অনেক পুরনো বাড়ি। আমরা কিন্তু পুরনো বাড়িগুলোই দেখছি। আর যারা বাংলাদেশ থেকে দেখছেন কিংবা লন্ডন আমেরিকা থেকে দেখছেন তাদের কাছে খুবই অবাক লাগবে, কিংবা তাদের কাছে মানে আমি জানি না কেমন লাগবে, কারণ আমি তো লন্ডনে থেকে এসেছি এবং আমেরিকার বাড়িগুলো আমি জানি, আমার ওখানে মামা আছে, আমার আত্মীয় স্বজনরা আছে। সো আমাদের ফ্রান্সের বাড়িগুলো কিন্তু একটু অন্যরকম। এই যে দেখুন, লিভিং রুম দিয়ে বের হয়ে এসে এখানে যে বাইরের ব্যাকইয়ার্ড বা বাগান বা গার্ডেনটা আছে তার সামনে কিন্তু একটা খুব সুন্দর, এই যে দেখুন ছাউনি করে দেওয়া একটা বারান্দা টাইপ করে দেওয়া আছে। এটিকে যেন কি বলে, আমার এই মুহূর্তে নামটা মনে আসছে না। এদিক দিয়ে আবার কিচেনে যাওয়ার রাস্তা আছে, সানরুমও বলতে পারেন তাই না? এটা মনে হয় সানরুমও বলা যায়। আচ্ছা যাই হোক, সরি। সো আবার চলে আসলাম ভিতরে। খুব পুরনো ধাঁচের বাড়ি, দরজা জানালা প্রায় খুলে আসছে, ফুল রিনোভেশন লাগবে এই বাড়ি যদি আমরা নেই। তবে বাড়ির দামটা খুবই কম, যা কিনা আবার বার্গেনিং করার অপশন আছে। সব বাড়ি কিন্তু বার্গেনিং করা যায় না, ফিক্সড প্রাইসেরও থাকে, বাট এটা বার্গেনিং অপশন আছে, তাই বলছিল। লিভিং রুম আর ড্রয়িং রুম থেকে বের হয়েই হাতের বাম পাশে রয়েছিল কিচেন, আর কিচেনটিও একদম মান্ধাতার আমলে, পুরো বাড়িটিই মান্ধাতার আমলে। আমার কাছে একটুও ভালো লাগছিল না কালারিংয়ের জন্য, যদিও এগুলো চেঞ্জ করে নেওয়া যায় অবশ্যই কালার বা সব কিছুই, বাট সেগুলো অনেক খরচের ব্যাপার। আমি তো চাই চেঞ্জই করে নেব যদি আমরা এই বাড়িটা নেই, বাট আমার হাজব্যান্ড কতটা করে কে জানে, বিকজ হি ইজ ভেরি ভেরি কিপটা। আপনারা হয়তো মানবে না, বাট হি ইজ। এনিওয়ে, এখানে টয়লেট আছে, এখানেও জানালা নেই, সরি, সেপারেট কোনো জানালা নেই টয়লেটে, যা কিনা আমার পছন্দ না। আবারও এখানে শাওয়ার রুমে জানালা আছে, এখানে একটি বেডরুম আছে, বলা যায় মোটামুটি নর্মাল সাইজের একটা বেডরুম, নট সো বিগ। এখান দিয়ে ভিউটা সুন্দর, আর এখানে ক্যাবিনেট বা ওয়াল আলমিরা দেওয়াই আছে। এখান থেকে বের হলে এখানে আরেকটি ওয়াল আলমিরা ওর স্টোরেজ দেওয়া আছে, এখানে ওয়াইন মদের বোতল দেওয়া আছে, ইগনোর ইট। আর এটি হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমে কোনো ওয়াল আলমিরা নেই বা কোনো ওয়াকিং ক্লোজেট নেই। এই তো, এবার আমরা বের হয়ে এখন আমরা যাচ্ছি উপরতলাটা দেখতে। এখান থেকে বের হয়েই আছে একটি গ্যারেজ, যা কিনা আমার হাজব্যান্ডের খুবই পছন্দ হয়েছে। তার কিন্তু এই বাসা খুবই পছন্দ হয়েছে, তার একটাই কারণ, এই বাড়ির দাম অ্যাডভার্টাইজে লেখা আছে 260, এবং এটা অনেক অনেক বার্গেন করা যাবে, যেহেতু ভিতরে একদম ভাঙাচোরা, একদম অবস্থা খারাপ। এজেন্সিরা চিন্তা করেছিল এর ভিতরে তারা নিজেরা কাজ করাবে, তারপর সেল করবে, বাট অনেক খরচের ব্যাপার, সেজন্যই তারা এভাবেই সেল করতে চাচ্ছে। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন গ্যারেজটা, গ্যারেজে প্রচুর স্পেস আছে। আমার হাজব্যান্ডের অনেক ভালো লাগছিল, সে তো নিচের তলা দেখেই খুশি, এখন উপরতলায় দেখেনি। আর চারিদিকটা দেখেই সে খুব খুশি হয়েছে। সে খুব এরকম খোলা মেলা বাগান গাছ এগুলো খুব পছন্দ করে। তার তো গ্রামের বাড়িতে থাকার খুব ইচ্ছা, সেজন্যই তার জন্যই কিন্তু এই ধরনের বাড়িগুলো দেখা। আর আমাদের যে বাজেট 250 to 260, এই বাজেটের মধ্যে কিন্তু আমরা চাইলেও আমরা যে শহরে থাকি টুলুজে, এত বড় জায়গা নিয়ে এত বড় বাড়ি উপরে নিচে আলাদা আলাদা পাবো না, সেজন্যই সেভাবেই চিন্তা করে আমরা একটু 20 to 30 মিনিটস দূরে দূরে বাড়িগুলো দেখছিলাম।
সো এখন আমরা উপরের দিকে চলে যাচ্ছি, আর উপরের দিকেও মানে ফুল একটা ইউনিট আছে, বাট পুরো ভাঙাচুরা। দরজাটা যে ঢুকলাম দেখলেন তো, ঢুকতেই কিচেন আছে এখানে। এই কিচেনও নতুন করে বানিয়ে নেওয়া লাগবে, অ্যাটলিস্ট আমি এ বাড়িতে থাকলে। যাই হোক, প্লিজ আমার এই কথাগুলো ইগনোর করবেন। আমাকে খুব খুঁতখুঁতা ভেবে আমাকে মানে কি ভাববেন জানি না, বাট আমি এরকমই, কিছু করার নেই। এক এক মানুষ এক এক রকম। এনিওয়ে, ফ্লোর দেখছিলাম, আমি যে বাড়িতেই যাই সেই বাড়িতেই ফ্লোর দেখি। ফ্লোর আমার জন্য একদমই নো এ বাড়ির, কারণ ফ্লোরগুলো, নিচের ফ্লোরগুলো একদম ভালো ছিল না, উপরের ফ্লোরও ভালো না। যাই হোক, এই পাশেও একটা ক্যাবিনেট ছিল। এটি হচ্ছে উপরতলার লিভিং রুম, ড্রয়িং রুম যেটাই বলুন। এটার সাথে ওইদিকে দেখতে পাচ্ছেন ডাইনিং রুম। এই যে ওয়ালে যে কি বলে এটাকে, ভুলেই গেছি। আচ্ছা, যাই হোক, যা দেওয়া আছে তার জন্য কিন্তু ঘরটা অনেক অন্ধকার লাগছে। এবং এদিকে আছে শাওয়ার রুম, এই ব্রাউন কালারের জন্যই কিনা, নিচেরটাও কি ব্রাউন ছিল, কেন যেন আমার কাছে পছন্দই হচ্ছিল না। আমার এই বাড়িতে ঢুকে আমার কিছুই পছন্দ হচ্ছিল না। এনিওয়ে, তারপর আমার হাজব্যান্ডের পছন্দের বাড়ি দেখতেই হবে, কি করব। এখানেও জানালা নাই। ও মাই গড, টয়লেটে কেন জানালা দেয় না জানি না। এখানে আছে আরেকটি বেডরুম। আরেকটি বেডরুম কি, এটাই হচ্ছে ফার্স্ট বেডরুম উপরে, তাই না? হ্যাঁ, এই বেডরুমটা হচ্ছে ফার্স্ট বেডরুম। কোনো বাচ্চা ছিল, বোঝাই যায়, বাচ্চাদের খেলনা বা ওরকমভাবেই গোছানো রাখা। তো দেখছিলাম রুমটা মোটামুটি ঠিক আছে। সো এটি হচ্ছে সেকেন্ড বেডরুম। এই সেকেন্ড বেডরুমটা দেখছিলাম, আর এই সেকেন্ড বেডরুমটার ঠিক এই পাশ দিয়ে একটি বেসিন আছে। ফ্রেঞ্চ বাড়িগুলোতে এ ধরনের একটা পার্সোনাল বেসিন দেখা যায় বেডরুমে, কেন জানি না, আমার কাছে তো ভালো লাগে না। যাই হোক, এটা খুলে ফেলতে হবে অবশ্যই, কারণ এ বাড়ি তো আমার হাজব্যান্ডের খুব পছন্দ হয়েছে, বোঝা যাচ্ছে। এ বাড়ির অনেক কাজ আছে, এটা তো সে বুঝতে পারছে না। শুধু বাড়ি কম দিয়ে কিনলেই তো হবে না, বাড়িতে যে কাজ আছে সেটা সে কী করবে, সেটা কি সে জানে? আমি সেটাই তাকে বুঝাচ্ছিলাম, বলছিলাম এখানে হচ্ছে 3 নাম্বার বেডরুম। ইয়েস, নিচেও 3টা বেডরুম, উপরেও 3টা বেডরুম। ও, সেই জন্যই আমার হাজব্যান্ডের এত পছন্দ হচ্ছে, কারণ একদম প্রপার 2টা ইউনিট, একদম আলাদা আলাদা 2টা অ্যাপার্টমেন্ট অর ফ্ল্যাট। আপনারা ইচ্ছা করলে একটাতে নিজেরা থাকলেন, আরেকটাতে ভাড়া দিয়ে দিতে পারেন। আমার হাজব্যান্ড আবার আমাকে অন্যরকমভাবে বোঝাতে চাচ্ছিল, যেহেতু তার বাসা খুবই পছন্দ হয়েছে। সে বলছিল, নট নেসেসারিলি তোমাকে ভাড়া দিতেই হবে। তুমি ইচ্ছা করলে সামনে যখন মমসাদ বিয়ে করবে, তারও একটা ফ্যামিলি হবে, তুমি একটা ইউনিটে থাকলা, মমসাদ তার ফ্যামিলিকে নিয়ে আরেকটা ইউনিটে থাকলো। গুড ডিসিশন, ইজন্ট ইট, অর গুড আইডিয়া। যাই হোক, এই যে আমরা এগুলো ভাবতে ভাবতে, আলোচনা করতে করতে লিভিং রুমের সাথে যে ছোট্ট বারান্দাটা আছে সেখানে এসে দাঁড়ালাম। আমরা তো যেই বাড়ি দেখছি সব বাড়ির সাথে ছোট্ট একটা বারান্দা হলেই হবে, সেটা দেখে বুঝেই কিন্তু দেখছিলাম। যাই হোক, বের হচ্ছিলাম, আর তখন মনে পড়লো ওয়ালপেপার। এই বাড়ির ওয়ালপেপারগুলোর জন্য এই বাড়িটাকে খুব অন্ধকার লাগছে। আসলে যার যার চয়েস, আর আমার কাছে ভালো লাগে না ওয়ালপেপার। আর ওয়ালপেপার হলেও একটু লাইট কালার হলেও না, পুরো বাড়িটা অনেক অনেক ব্রাইট লাগে। এগুলোই ভাবতে ভাবতে, চিন্তা করতে করতে আসলে পুরো বাড়িটা এত ধ্বজভঙ্গ অবস্থায় আছে। আর যারা ছিল তারা অনেক বুড়াবুড়ি, তারা শিফট হচ্ছে, এখান থেকে চলে যাচ্ছে। সো সব কিছু নিয়ে যাচ্ছে, সব কিছু এলোমেলো। এগুলো দেখেই আসলে আমার কাছে ভালো লাগছিল না, বাট আমার হাজব্যান্ড তো নিবেই। আর আমার হাজব্যান্ডের সাথে আমার চয়েসের একদম মিল নেই, দেখা যাক কী হয় এখন। হুম, এদিক দিয়েও তো আসা যায়, এই যে দরজা। Alors là, la véranda, elle est abîmée, hein. Après, on peut passer. হুম, Mais vous voyez, elle est abîmée. যেহেতু পুরানো, হুম, এটা 7,000 এগুলো। সেই হিসেবেই দাম বলতে হবে, এবং সবাই সেই হিসেবেই দাম বলতেছে, এই জন্যই বিক্রি হচ্ছে না, বুঝে না? হুম, রুমের সাথে এখানে রুমের সাথে দরজা বের করতে হবে, হুম, করে রুমের ভিতরে নিয়ে যেতে হবে।
তুমি এত বড় বাড়ি আরো বড় চাচ্ছ, তাহলে তুমি ছোট ছোট বাড়িগুলো কেন দেখতেছো আমি বুঝলাম না। তোমার কাছে এটা ছোট লাগতেছে কালারিং এর জন্য, তুমি সব ওয়াল খুলে আরো বড় করতে চাচ্ছ। এটা অনেক বড় জায়গা নিয়ে। মামা বুঝতেছো কি হচ্ছে? ডু ইউ লাইক ইট? লাইক ইট? ঘুমের টাইমে আমাকে ডিস্টার্ব করে সকল যুগে। চলো আপুকে নিতে হবে, চলো লেটস গো লেটস গো। বাড়িটার আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হলো বাড়িটা কিন্তু আরেকটা বাড়ির সাথে অ্যাটাচ, মানে দুইটা বাড়ি একসাথে লাগানো। এরকম বাড়িও খুব একটা আমার এবং আমার হাজব্যান্ডের পছন্দ না, তারপরও দেখা যাক কী হয়, কারণ বাড়িটা অনেক রিজনেবল প্রাইসে আছে। শুধু এটাই একটা পজিটিভ সাইড, আর দুইটা ইউনিট আছে এটাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।